নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। 2026 ডুরান্ড কাপের ফাইনাল কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে। বৃহস্পতিবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড অর্থাৎ শেষ দু বছরের যে চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডকে টাই ব্রেকারে হারিয়ে ফাইনালে পৌঁছালো সবুজ মেরুন ব্রিগেড। এবং এই যে এই লড়াই কিন্তু মোটেই সহজ ছিল না। আপনারা জানেন যে শিলংয়ে খেলতে যাওয়া, সেইখানে সময়ের অভাব, তার সাথে শিলংয়ের পরিবেশ, উচ্চতা সব কিছু নিয়েই কিন্তু আলোচনা হয়েছিল। তবে এই সব আলোচনাকেই দূরে সরিয়ে রেখে ম্যাচটিকে জয়ের দিকেই কিন্তু একমাত্র লক্ষ্য করেছিল বা পাখির চোখ করেছিল মোহনবাগান। আর সেই জয় নিয়েই ফিরছেন সবুজ মেরুন ব্রিগেড বা মোহনবাগান। কিন্তু এই জয়ের পিছনে যদি আপনাদের 5টি কারণ তুলে ধরতে হয়, তাহলে সেগুলো কি কি? সবার প্রথমে অবশ্যই থাকবেন বিশাল কায়েত। বিশাল কায়েত মোহনবাগানের এমন একজন সেনাপতি যার ওপরে চোখ বন্ধ করে ভরসা করেন মোহনবাগানে আসা সব কোচই। সে মলিনা হোক বা হোক লোবেরা বা এই বছর প্যানেজিওটিস দিলেম্পেরিস নিজে একজন গোলকিপার। শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে যখন এই বিশালের একটি ভুলেই গোল কনসিড করেছিল মোহনবাগান, তখন সাংবাদিক সম্মেলনে যখন বিশালের সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল কোচকে, কোচ কিন্তু বিশালের নামে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। তিনি বিশালের পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে গোলকিপিং এমন একটি জব যেখানে ছোট ছোট মুভমেন্টের ওপরেই কিন্তু নির্ভর করে তোমার পুরো ম্যাচটা কীরকম কাটলো। বিশাল দুর্দান্ত গোলকিপার এবং তিনি যোগ করেছিলেন যে ভারতবর্ষের সেরা গোলকিপার রয়েছে আমাদের কাছে। কোচের এই বিশ্বাস কিন্তু আজও রাখলেন বিশাল কায়েত। টাই ব্রেকারে যখন ম্যাচ পৌঁছাচ্ছে তখন 2024-এর কথা কিন্তু অবশ্যই হয়তো মনে পড়ছিল মোহনবাগান সমর্থকদের। 2024 ডুরান্ড কাপ ফাইনাল, যুবভারতী ক্রীড়াঙ্গন। সেইখানে কিন্তু এই নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেই টাই ব্রেকারে হারতে হয়েছিল মোহনবাগানকে। সেই ভয় তো অবশ্যই কাজ করছিল, কিন্তু সব ভয়কে জয় করলেন বিশাল। প্রথম 3টি শট গোল হওয়ার পর শেষ 2টি শট দুর্দান্ত দক্ষতায় বাঁচালেন তিনি। বাকি পুরো ম্যাচে প্রথমার্ধে হয়তো তাকে সেরকমভাবে কোনো সেভ করতে হয়নি, তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে কিন্তু বেশ সক্রিয় ছিলেন তিনি। আর টাই ব্রেকারে মোহনবাগান গেলেই দলকে বাঁচানোর জন্য একটা নিয়ম করে ফেলেছে এই বিশাল কায়েত। যদি বিশাল কায়েত প্রথম পয়েন্ট হয় আজ মোহনবাগানের জয়ের, তবে দ্বিতীয় পয়েন্ট কিন্তু অবশ্যই কোচ প্যানেজিওটিস দিলেম্পেরিসের মাস্টার ক্লাস ট্যাকটিক্স। কোচ প্যানেজিওটিস দিলেম্পেরিস সাংবাদিক সম্মেলনে উষ্মা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রথম হয়েছি, আশা করেছিলাম কিছু অ্যাডভান্টেজ পাবো, যতটুকুনি পাওয়ার, আমার এক্সট্রা কিছু চাই না, কিন্তু সেই কিছু অ্যাডভান্টেজটাও আমরা পেলাম না। উল্টে মনে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছে মোহনবাগানের মতন একটি দলের সাথে এরকম করা উচিত নয়। তবে মনে মনে তিনি যে সেদিন থেকে এই জেদ ধরে নিয়েছিলেন সেটা কিন্তু বোঝা গেল আজকের খেলার পরেই। খেলা তখন সবে শুরু হয়েছে, বৃষ্টি হয়েছে, এর ফলে মাঠের তলায় কিন্তু জল জমে রয়েছে। প্রথম 10 থেকে 12 মিনিট সাবলীল ফুটবল, মানে যেই ফুটবল দর্শনে বিশ্বাস করেন প্যানেজিওটিস দিলেম্পেরিস, থ্রু বল, তাড়াতাড়ি অ্যাট্যাক, সেটাই শুরু করেছিলেন তিনি। কিন্তু তিনি বুঝতে পারেন যে এই মাঠে সেই ফুটবলটা খেলা সম্ভব না। সঙ্গে সঙ্গেই নিজের প্ল্যান বিতে শিফট করেন তিনি। এটাই একটা ভালো কোচের নজির। একজন ভালো কোচের কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এবং প্ল্যান ডি অবধিও কখনো কখনো তৈরি থাকে, এবং কত তাড়াতাড়ি তার প্ল্যান এ ছেড়ে প্ল্যান বিতে শিফট করতে হবে এটা কিন্তু একজন ভালো কোচ জানেন। সেরকমভাবেই প্যানেজিওটিস দিলেম্পেরিস কিন্তু শিফট করলেন নিজের প্ল্যান বিতে।
শুরু করলেন বল মাটিতে না রেখে আকাশে রেখে খেলা, কারণ সেই মুহূর্তে ঘাসের তলায় যেরকম জল জমেছিল বল রোল হতে অসুবিধা হচ্ছিল। এরপরেই কিন্তু ম্যাচে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে শুরু করে সবুজ মেরুন ব্রিগেড। প্রথমার্ধটা সবুজ মেরুন ব্রিগেডের হাতেই ছিল বা মোহনবাগানের হাতেই ছিল, এই কথা বলাই যায়। প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলে মোহনবাগান, গোল আসতেই পারত, তবে গোল আসেনি নর্থ ইস্টের গোলরক্ষকের জন্য। দ্বিতীয়ার্ধে নর্থ ইস্ট ঠিক 70 থেকে 75 মিনিটের পর চাপ বাড়াতে শুরু করে। সেই সময় আবার আরেকটি মাস্টার ক্লাস ট্যাকটিস, সাহালকে বসিয়ে থাপাকে নামানো। প্রশ্ন উঠতেই পারে, সাহাল পুরো ম্যাচে এত ভালো ফুটবল খেলেও কেন তাকে বসালেন কোচ প্যানস? সেই উত্তর কিন্তু পাওয়া গেছে তার পরেই। সাহাল ভালো ফুটবল খেললেও সেই মুহূর্তে প্যানসের মনে হয়েছিল থাপাকে নামিয়ে দুই যে ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছেন অর্থাৎ সমীর এবং আপুইয়া, এই দুজনের সামনে পিভট হিসাবে একজনকে ব্যবহার করার দরকার আছে, যে সাবলীল আক্রমণেও এবং রক্ষণেও। সেই কারণেই কিন্তু থাপা ওই সময় মাঠে আসে, আর থাপা মাঠে আসতেই নর্থ ইস্টের মিডল চ্যানেল দিয়ে তৈরি হওয়া আক্রমণগুলো কিন্তু আটকে যেতে শুরু করে। কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিসের এই যে মাস্টার ক্লাস ট্যাকটিস, এখানে কিন্তু বেগ পেতে হয় নর্থ ইস্টকে। যদি দ্বিতীয় পয়েন্ট কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস হয়, তবে তৃতীয় পয়েন্ট কিন্তু অবশ্যই মোহনবাগানের ডিফেন্স। আর মোহনবাগানের ডিফেন্স নিয়ে কথা বলতে হলে সবার প্রথম যে নামটি আসবে তার নাম অভিষেক টেকচাম সিং। অভিষেক টেকচাম সিং এর ওপর কিন্তু আজকে দায়িত্ব ছিল আলাদিন আজারেইকে আটকানো। আলাদিন যিনি ইতিমধ্যেই 9টি গোল করেছেন। যেদিন মোহনবাগান উড়ে যাচ্ছে শিলংয়ের দিকে, সেই দিন কোচকে একটা প্রশ্ন করেছিলাম আমি। সেখানে জিজ্ঞেস করেছিলাম যে কোচ, আলাদিন ইতিমধ্যেই 9টি গোল করে ফেলেছে, কি মনে হয়, কি ট্যাকটিস আপনার? কোচ শুধু হেসে একটাই উত্তর দিয়েছিল, 9 গোলস, ও লেটস সি। কোচ হয়তো তখনই বুঝে গেছিলেন অভিষেক অস্ত্রেই নির্মূল করবেন আলাদিনকে, আর সেটাই তিনি করে দেখালেন, এবং সেটাই করে দেখালো অভিষেক নিজে। আলাদিন আজ পুরো ম্যাচে একটি শট নিয়েছেন, সেটাও গোলে তিনি রাখতে পারেননি। বাকি সময় অভিষেক তাকে প্রায় নড়তে দেয়নি বলা চলে। একটা সময় তিনি যখন অভিষেকের সাথে গতিতে পারছেন না, তখন তিনি বল শিল্ড করে ফাউল নেওয়ার চেষ্টা করছিলেন বারবার। একটা সময় পর বোঝা যাচ্ছিল যে তিনি কিন্তু ফ্রাস্ট্রেটেড হচ্ছে। আলাদিনের পেনাল্টি টাই ব্রেকারে তিনি যখন শটটা নিলেন, সেটা মনে আছে? শটটা কিন্তু দেখেই বোঝা গেছিল তিনি কনফিডেন্সের ঘাটতি হয়েছে তার। এই কনফিডেন্সের ঘাটতি হওয়ার কারণ কিন্তু পুরো ম্যাচ জুড়ে অভিষেকের এইভাবে আলাদিনকে আটকে দেওয়া, নড়তে না দেওয়া। তার সাথে সাথে ডিফেন্সে অবশ্যই কথা বলতে হবে রাহুল বেকেকে নিয়ে। রাহুল বেকে, যিনি তার কেরিয়ার কিন্তু শুরু করেছিলেন একজন ব্যাক হিসাবে, সাইড ব্যাক হিসাবে, তারপরে দলের তাগিদে আস্তে আস্তে সেন্ট্রাল ডিফেন্ডার হয়ে যাওয়া, দেশের জার্সি গায়ে চাপিয়েও তিনি সেন্ট্রাল ডিফেন্সে খেলেছেন। আজকে মোহনবাগানের হয়ে তিনি শুধু খেললেন না, দলকে নেতৃত্ব দিলেন বলা চলে। একদম পিছন থেকে মোহনবাগান ডিফেন্সকে নেতৃত্ব দেওয়ার সাথে সাথে পুরো দলকেও নেতৃত্ব দিলেন তিনি। কখন খেলার টেম্পো তাড়াতাড়ি করতে হবে, কখন খেলার টেম্পো কমিয়ে আনতে হবে, সবটাই তিনি যেন খুব মেপে ঝোপে এগিয়ে দিলেন। তার সাথে সাথে আলবার্তোকে নিয়ে কথা বলার কিছু নেই। আলবার্তো যে ফুটবলটি খেলেন তাতে অবশ্যই যে কোনো কোচ তার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস রাখবেন। আলবার্তো আজকেও নিজের পরীক্ষায় লেটার মার্কস পেয়েই উত্তীর্ণ হবেন। শুভাশিস বোস এই ভেজা মাঠেও যে ফুটবলটি খেললেন সেটি কিন্তু অনবদ্য। মোহনবাগান ডিফেন্স আজ দুর্দান্ত পারফরমেন্স করেছে, এবং তার ফলেই কিন্তু সেরকমভাবে দাঁত ফোটাতে পারেনি নর্থ ইস্ট ইউনাইটেডের অ্যাটাকিং লাইন, যেখানে এথিয়ানের মতন প্লেয়ার রয়েছে, যেখানে আলাদিনের মতন প্লেয়ার রয়েছে। এই যদিও 3 নম্বর পয়েন্ট, তবে 4 নম্বর পয়েন্টটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য এবং মোহনবাগান দলের জন্য বেশ খুশির খবর বলা যেতে পারে। খুশির খবর কেন? মোহনবাগান সমর্থকেরা দুজন প্লেয়ারের
অভিষেক দেখার জন্য আজ টিভির সামনে বসেছিলেন, এই কথা বলা যেতেই পারে। মিগুয়েল এবং ছাংতে দুজনকেই কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নামালেন মোহনবাগান কোচ। এবং শুধু এই দুজনকে মাঠে নামানো নয়, মোহনবাগান কোচের হাতে ফাইনালের আগে কিন্তু পুরো দল রেডি। তিনি প্রত্যেকটি প্লেয়ারকেই খেলিয়ে দেখে নিলেন কে কীরকম ফর্মে রয়েছে বা কাকে কোন সময় কোথায় ব্যবহার করতে হবে। জেমি ম্যাকলারেনকেও তিনি আজকে অনেকটা সময় দিয়েছেন এবং তাকেও দেখে নিয়েছেন। তার সাথে সাথে তার দলের প্লেয়াররা যে কোনো সময় তাদের নিজেদের পজিশন চেঞ্জ করতে পারে এবং অন্য পজিশনে খেলার জন্য প্রস্তুত, সেটাও কিন্তু তিনি আজকে দেখে নিলেন। যেমন 10 নম্বর পজিশনের কথাই বলা যাক, সাহাল আব্দুল সামাদ এই 10 নম্বর পজিশনে শুরু করেছিলেন নাম্বার 10-এ, সামিরকে দিয়ে তিনি মাঝে নাম্বার 10 খেলালেন এবং শেষে কিন্তু মিগুয়েলকে দিয়েও। অর্থাৎ মোহনবাগান দলে এমন বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু সময় দরকারে বেশ কিছু পজিশনে খেলতে পারেন। এটা একটা সুখের খবর বা খুশির খবর মোহনবাগান কোচের জন্য। এবং ফাইনালের আগে এই যে পুরো দলকে তিনি দেখে নিতে পারলেন, দ্রাজিজকে ছাড়া অবশ্যই, দ্রাজিজ যায়নি কিন্তু দ্রাজিজ তো আগে খেলেছেন, সেখানে দ্রাজিজ যদি ফাইনালে ফিট হয়ে যায় তাহলে এই দ্রাজিজ সমেত যদি পুরো দলকে ফাইনালের আগে মোহনবাগান কোচ পেয়ে যান তাহলে সেটা তো অবশ্যই একটি খুশির খবর মোহনবাগান দলের জন্য, মোহনবাগান সমর্থকদের জন্য। ফাইনাল যেহেতু ডার্বি, সেইখানে দাঁড়িয়ে ডার্বিতে সম্পূর্ণ দল হাতে পাওয়া মানে সম্পূর্ণ শক্তি হাতে পাওয়া, এবং সম্পূর্ণ শক্তি হাতে পেলে কোচ নিজের ট্যাকটিস, নিজের গুটি সুন্দরভাবে সাজাতে পারবেন। মোহনবাগান নিয়ে তো 4টে পয়েন্টে কথা বললাম, তবে নর্থ ইস্টকে নিয়েও কিন্তু কথা বলতে হয়। ম্যাচটি নর্থ ইস্ট হয়তো হেরে গেছে, কিন্তু এই ম্যাচটা কখনোই দেখে মনে হয়নি যে একতরফা ম্যাচ হচ্ছে। দুর্দান্ত ফুটবল খেলেছে নর্থ ইস্ট, এবং নর্থ ইস্টের এবছর যে বিদেশি লাইন আপ, আলাদিনকে তো আমরা জানি, তার সাথে বাকি যে বিদেশি লাইন আপ তারাও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে। নর্থ ইস্টে যিনি বিদেশি ডিফেন্ডার হিসাবে এবছর সই করেছেন, তিনিও আজকে যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন সে কথা বলতেই হয়। তার সাথে দেশীয় লাইন আপও কিন্তু নর্থ ইস্টে দুর্দান্ত ফুটবল খেলেছে। একটা নাম তো স্পেশালি বলতেই হয়, সেটা হলো রিদিম ল্যাং। তিনি কিন্তু আজ যে ফুটবলটা খেললেন সেখানে তাকে কুর্নিশ জানাতেই হয়। তার সাথে সাথে নর্থ ইস্টের মাঝমাঠ এবং নর্থ ইস্টের অ্যাটাকিং লাইন আপও বেশ ভালো ফুটবল খেলেছে। তাই নর্থ ইস্ট যে আইএসএলে একটা বড় ঝুঁকি হতে চলেছে এই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের, এটা কিন্তু বলাই যায়। মোহনবাগান ইস্টবেঙ্গলকে কিন্তু নর্থ ইস্ট ম্যাচের আগে বেশ প্ল্যানিং করে নামতে হবে। এই ছিল আজ মোহনবাগান এবং নর্থ ইস্ট ম্যাচের 5 পয়েন্টস। মোহনবাগান আজ জিতেছে ডার্বি ফাইনালে ডার্বিতে কে জিতবে সেটা তো তখন দেখা যাবে। তবে মোহনবাগান যে ফুটবল আজ খেললো এবং যে ব্র্যান্ড অফ ফুটবল মোহনবাগানকে উপহার দিল, সেটা হয়তো দেখতে খুব ভালো লাগেনি, কারণ মাঠের অবস্থা যেরকম ছিল সেখানে দুর্দান্ত ফুটবল, দুর্দান্ত চোখের আরাম দেওয়া ফুটবল হয়তো খেলা সম্ভব ছিল না, কিন্তু তারপরে যে বুদ্ধিদীপ্ত ফুটবল মোহনবাগান খেললো এবং মাথা ঠান্ডা রেখে যেই সময় যেটা দরকার যেটা সেভাবে মোহনবাগান ফুটবলাররা ডেলিভার করলো। সে সাংবাদিক সম্মেলনে মনে আছে কোচ ম্যান্ডিয়াস দিলেম পেরিস রেগে গিয়ে বলেছিলেন যে আমার প্লেয়াররা বুঝতে পারছে না আমি কীরকম খেলাতে চাইছি, তারা নিজেদের জায়গা ঠিকঠাক করে বুঝে উঠতে পারছে না, কাকে নামতে হবে কাকে উঠতে হবে। আজ হয়তো সেই রাগ অনেকটাই প্রশমিত হবে কোচের, কারণ আজকে মোহনবাগান ফুটবলাররা কিন্তু কোচের ট্যাকটিস অনুযায়ী নিজেদের 100% দিয়েছে, এই কথাটা বলাই যায়। কেমন লাগলো এই বিশ্লেষণ অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন রে স্পোর্টসকে, কারণ ফুটবল সংক্রান্ত বা এই যে সামনের ডার্বি ফাইনাল সেই সংক্রান্ত সব খবর কিন্তু আপনারা সবার প্রথমে পাবেন রে স্পোর্টসের পর্দায়।